বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবি জেই তার পাশাপাশি জেই মেন অ্যান্ড অ্যাডভান্স 2026-এর প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য আমার এই ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে। তাই আমার অনুরোধ রইল, আমার এই ভিডিওটি পুরোটি ওয়াচ করে নেবে। জেই মেন অ্যান্ড অ্যাডভান্স 2026-এর প্রিপারেশান যারা নিচ্ছ, তাদের পাশাপাশি যারা ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের 12th বোর্ড এক্সাম দেবে 2026 সালে, তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। তাই তারাও এই ভিডিওটি দেখতে পারো। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে এই টাইপের যে ডেরিভেটিভের অঙ্কর ক্ষেত্রে কিভাবে সেকেন্ড অর্ডার ডিটারমিনেশন তোমরা নির্ণয় করতে পারবে। তাই যে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এই টাইপের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করা শেখা তাদের বেশি প্রয়োজন যারা ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের থেকে 2026 সালের 12th বোর্ড এক্সাম দেবে, মানে হায়ার সেকেন্ডারি এক্সামটি দেবে। তাদের এই টাইপের অঙ্ক পড়বার পসিবিলিটি আছে তাদের বোর্ড এক্সামে। এবং তাদের জন্য প্রয়োজন যারা ডাব্লিউবিজেইর পাশাপাশি জেই মেন এবং অ্যাডভান্সের প্রিপারেশান নিচ্ছ। কেননা এই টাইপের ডেরিভেটিভের অঙ্ক করলে তোমাদের ডেরিভেটিভের অঙ্কর বেসিক্সটা ক্লিয়ার হয়ে যাবে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যে কোশ্চেনটি দেখালাম অঙ্কর কোশ্চেনটি, সেটির প্রপার সলিউশন হচ্ছে এইটা। আমি এখানে সলিউশনটা লিখে রেখেছি, দেখো। ওইটা আলাদা করে বোঝাবার কিছুই নেই। তোমরা যারা আমার চ্যানেলের পুরনো ফলোয়ার রয়েছো, মানে আমার চ্যানেলটি অনেক আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা জানো যে আমি অলরেডি দুটো ডেরিভেটিভের ভিডিও অনেক আগের থেকে আমার এই চ্যানেলটিতে আপলোড করে রেখেছি। যারা ওই ভিডিওগুলি দেখোনি, তো আমার চ্যানেলটি ভিজিট করে ওই ভিডিওগুলি দেখে নিতে পারো। দেখো, এই প্রশ্নটিতে দুটি ইকুয়েশন ছিল। সে প্রত্যেকটি ইকুয়েশন থিটা কোণের পরিপ্রেক্ষিতে যে ডেরিভেটিভ করলে এই একবার থিটা এ কস থিটা পাওয়া যাচ্ছে। এবার ডেরিভেটিভটা তোমরা কী করে করবে, খুবই সহজ। যে তোমাদের ওই ছায়া প্রকাশনীর কেউ বই ফলো করো, কেউ সান্দ্রা প্রকাশনের বই ফলো করো, যাই ফলো করো না কেন, সূত্রগুলো লেখা থাকবে ডেরিভেটিভগুলো সূত্রগুলো, সেই সূত্রটা অ্যাপ্লাই করে ডেরিভেটিভটা করবে। তো থিটা এ কস থিটা প্রথম ইকুয়েশনটাতে বেরোবে ডেরিভেটিভ করলে। তারপরের ইকুয়েশনটা থিটা কোণের পরিপ্রেক্ষিতে সেটা ডেরিভেটিভ করলে বেরোবে থিটা এ সাইন থিটা। এবারে ডিওয়াই বা ডিএক্স কী করে বার করবে, একবার একটা ইকুয়েশনের বাম দিকে ডিওয়াই বাই ডি থিটা বেরিয়েছে, একটা ইকুয়েশনের বাম দিকে ডিএক্স বাই ডি থিটা বেরিয়েছে। তাহলে এই দুটো ডিভাইড করে দিলেই বেরিয়ে যাবে অ্যান্সারটা। তাহলে কী বেরোচ্ছে তোমরা জানো, সাইন থিটা বাই কস থিটা সমান হয় ট্যান থিটা। এবারে পাই বাই 4-এর পরিপ্রেক্ষিতে মানটা বার করতে বলেছে। আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি যে ট্যান থিটা যখন ফাইনালে বেরিয়ে গেল, তারপরে জাস্ট একটা কাজই করা বাকি আছে, কি যে থিটা ইজিক্যাল টু পাই বাই 4 দেওয়া আছে, কোনটির ভ্যালু দেওয়া আছে। তো এবারে কোনটির ভ্যালু পুট করে এই পুরা যে ট্যান থিটা, এই থিটার বদলে ট্যান পাই বাই 4, তোমরা জানো ট্যান পাই বাই 4-এর মান হয় 1। তাহলে ফাইনাল আনসার এটাই হচ্ছে তোমার রাইট অ্যান্সার। কিন্তু বন্ধুরা, যারা তোমরা আমার এই ভিডিওটি শুরুর থেকে শেষ অবধি মনোযোগ সহকারে লক্ষ্য করছো, তাহলে একটা জিনিস অবশ্যই নোটিস করেছো যে এই অ্যান্সারটি ফাইনালি অ্যান্সার হলো 1। আমি এটা এক্স্যাক্টলি বলতে পারি না, তার কারণ বটে যে এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে বলা নেই, এখানে আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে বলা হয়েছে। আর এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে আরেকবার ডেরিভেটিভে যা অপেক্ষকটি বেরিয়েছে সেটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তোমরা ট্যান থিটার ডেরিভেটিভ কত হয় সেটা জানো। তো এবারে সেই ডেরিভেটিভ অনুযায়ী আরেকবার সেইখানে ভ্যালু পুট করা হয়েছে, পাই বাই 4 ভ্যালু পুট করে ফাইনাল অ্যান্সার বেরাচ্ছে। এক্স্যাক্ট অ্যান্সার বটে √2 তার স্কোয়ার মানে 2। এটা বটে একদম কারেক্ট অ্যান্সার।